কেউ বলে বাংলা তো কেউ বলে চোলাই, কেউ বলে হুইস্কি তো কেউ বলে ব্র্যান্ডি, আর আমি বলি সন্ধ্যের স্ন্যাক্সের একদম পারফেক্ট চা বা কফির সাথে এরকম খাস্তা থাকে যদি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তো এরকম খাস্তা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কিভাবে কি করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি। এরকম সন্ধ্যের স্ন্যাক্স একদম পারফেক্ট, চা কফি দুটোর সাথেই জমে যাবে, একদম রেস্টুরেন্টের মতন খাস্তা মুচমুচে। যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওতে। সবার প্রথমে এরকম দুটো কি তিনটে আলু বেশ একটু বড় সাইজের ভালো করে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুটাকে ছুরি বা বঁটির সাহায্যে আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটবেন, বা আপনারা যেভাবে আলু ভেন্ডির তরকারি রান্না করেন তো ঠিক সেই রকমভাবে আলুটা কাটবেন। দেখুন একটু মোটা মোটা থাকবে, খুব সুন্দর হবে, তবে ভালো লাগবে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে কেটে নেবেন আলুগুলো। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আলুটা কাটা, এই যে দেখুন কত সুন্দর, এইরকমভাবেই কাটবেন। কিন্তু এর থেকে যদি সরু করেন তাহলে আলু চচ্চড়ি বা আলু ভাজা হয়ে যাবে, আর এইভাবে কাটলে হবে আপনার ফ্রেঞ্চ ফ্রাই। তো এবার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য তেমন বেশি কিছু লাগবে না, লাগবে সামান্য পরিমাণ বা আপনার পরিমাণ মতন নুন, অল্প সামান্য কালো জিরে, আর একদম অল্প জোয়ান বা আজওয়ান যেটাকে বলা হয়, তো সেটা একবারে তিনটেকে ভালো করে এইভাবে মিক্স করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে যে কালো জিরে আর জোয়ানটা দিয়েছি সেটাকে ধরে থাকবে, প্লাস যে খাস্তা ভাবটা, তো সেই খাস্তা ভাবটার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কিন্তু সুন্দরভাবে মাখাবেন, যাতে একদম জোয়ান আর কালো জিরেটা পুরো প্রত্যেকটা আলুর মধ্যে থাকে, তবে খাওয়ার সময় মুখে লাগবে। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেল, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখে নিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার ছান্তা করে নেড়ে দেবেন, কারণ নিচে যে গরম তেলটা উপরে চলে আসবে। এবার একটা আমি এখানে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা, সেই জন্য এটাকে প্রথমে একটু দিয়ে দিয়েছিলাম 1 পিস। এবার বাকি যে সবগুলো আছে সেইগুলোকে ভালো করে আর একবার তেলে ছাড়ার আগে একটু ভালো করে মাখিয়ে নিলাম, সেটা আপনাদেরকে একবার দেখালাম। এবার মাখিয়ে নেওয়ার পর আমি এখানে সবগুলোকে এক এক করে ছাড়তে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সুন্দর করে এইভাবে ছাড়তে হবে। তো এখানে আমার সবগুলো ছাড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার দেখুন সবগুলো একে অপরের গায়ের ওপর চেপে চুপে বসে আছে, তো এগুলোকে এক এক করে ছাড়াতে হবে। তো সবার প্রথমে এগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নেবেন, এই যে দেখুন। আর অবশ্যই তেলটা স্লো হিটে রাখবেন, মানে যে একটু লো টু মিডিয়াম যে হিট হয় সেরকমভাবে রাখবেন, কারণ সেদ্ধ হতে নলে টাইম লাগবে, আর যদি তেল গরম থাকে তাহলে পুড়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আলুগুলো আমার এখানে ভেসে উঠেছে তেলের মধ্যে। যখনই জানবেন তেলের মধ্যে আলু ভেসে উঠেছে তার মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর কালারটা আস্তে আস্তে আসছে ব্রাউন। তো আমি এখানে গ্যাসটা জোর করে দিয়েছিলাম যখন ভেসে যাচ্ছিল। তো এবার দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর ঠিক এই সময় আমাকে তুলে নিতে হবে। তো এই এক যে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো আমার এখানে তোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর। এবার এখানে দেখুন, এই দেখুন কত সুন্দর খস্তা, একদম পুরো শক্ত শক্ত, জাস্ট একদম ওয়াও লেভেলের। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে চাট মশলা। চাট মশলা দিলে খেতে টেস্টটা ভালো হবে, একটু নোনতা ভাবটা আসবে, খুব সুন্দর টেস্ট হয়। তো আপনারা চাইলে বিট নুন বা চাট মশলা ব্যবহার করতে পারেন। তো চাট মশলা দিলে স্ন্যাক্সের যে কোনো আইটেমের ওপর ভালো লাগে। তো এবার যাই হোক, তো চাট মশলা দেওয়ার পর এবার আমি প্লেটে সার্ভ করব বা খাওয়ার জন্য রেডি করব। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিলাম, এবং সব থেকে মাস্ট যেটা সেটা হচ্ছে এই যে টমেটো সস। অল্প করে টমেটো সস দিয়ে একদম পুরো দেখুন এইভাবে কত সুন্দর একটা সন্ধ্যের স্ন্যাক্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।